পরম মমতায় যে ঘর গড়ে তোলা, কঠিন বাস্তবতায় কখনো তাদের কাউকে ছেড়ে যেতে হয় সেই আপন নিবাস। নিজ ঘরে তারা হয়ে যান পর, বাকি জীবনটা কাটে বৃদ্ধাশ্রম কিংবা প্রবীণ নিবাসের ছোট্ট কামরায়। বিশ্ব মা দিবসে কেমন আছেন খুলনার বৃদ্ধাশ্রমে ঠাঁই পাওয়া মায়েরা, তারই খোঁজ নিয়েছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। ডেস্ক রিপোর্ট। বউও ভালোবাসতো না, ছেলেও ভালোবাসতো না। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের বাবা মায়েদের জীবন কাহিনী এমনই। খুলনার খালিশপুর থেকে আসা মনোরা বেগম নামের এই মায়ের ৩ ছেলে। স্বামী মারা যাবার পর আশ্রয় হয়নি ছেলে বা বউদের কাছে। বড় ছেলে থাকে খুলনা, ওই খালাইছে রূপসা। আর এক ছেলের তো কোনো খোঁজ খবর নাই। আর ছোট ছেলে থাকে খালিশপুর। রিনা বেগম, তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন মেয়ে। কথা বলতেও কষ্ট। কোনটা বেশি, শারীরিক না মানসিক, বোঝা দায়। এই বাবাই আমাকে পালতেছে। মেয়ে এসে ভাইয়ের কাছে দিয়ে গেছে। খুলনা মহানগরীর নিরালা এলাকার সেবার আলো সুখেন্নির বৃদ্ধাশ্রম কেন্দ্র। এখানে আশ্রয় পেয়েছেন কিছু অসহায় মা বাবা, যাদের থেকেও নেই আপনজন। ছেলে বা মেয়ে কেউ তাদের খোঁজও নেয় না। সেবার আলো সুখেন্নির বৃদ্ধাশ্রম কেন্দ্রে স্বজন বঞ্চিত বাবারাও আছেন। একই করুণ চিত্র তাদের জীবনেও। খেতে পারতো না, চলতে পারতো না, ভাই আমার সব আছে, বাড়ির সব আছে, তা কেউ তারা খোঁজ নেয় না আমাকে। মাজায় ব্যথা হতে কাজ কাম করতে পারি না, তখন আর কি এই জায়গায় সন্ধান পাইলাম, তারপর এখানে আসলাম। আমার স্বামী সন্তান আমার কেউ নাই, আমি বাধ্য হয়ে আসছি। যে বয়সে নাতি নাতনিদের সাথে সময় কাটানোর কথা, সেই বয়সে বৃদ্ধ নিবাসের এই নিঃসঙ্গ জীবন। সন্তানরা রেখে গেছেন কাউকে, কাউকে সড়ক থেকে তুলে এনে আশ্রয় দেয়া হয়েছে। প্রায় সবাই নানা জটিল রোগে আক্রান্ত। আমাদের রাখার মতো অ্যাবিলিটি আছে 20 জন। সেখানে আমরা যেহেতু রাস্তায় পড়ে থাকাচ্ছে একটা রুমে আইনি একটু ছাদের নিচে রাখতে, এই জন্য 30 জন করে ফেলছি। আসলে অনেক কষ্ট হচ্ছে, তারপরও রাস্তার থেকে এখানে ভালো আছে। আত্মীয় স্বজন ও কিছু শুভাকাঙ্ক্ষীর সামান্য সহযোগিতার উপর নির্ভর করে তাদের দায়িত্ব নিয়েছে সেবার আলো সুখেন্নির বৃদ্ধাশ্রম। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।